রাশিচক্রে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। এই রাশির চরিত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এরা খুব শান্ত স্বভাবের হয়ে থাকে। ছোটোবেলা থেকেই এদের মধ্যে মানুষকে চিনে নেওয়ার একটা বিশাল ক্ষমতা থাকে। ভালোবাসা পেলে এরা বারবার সেখানে ছুটে যায়। একটু খারাপ ব্যবহার পেলে সেদিকে একদমই যেতে চায় না এই রাশির জাতক জাতিকারা। পড়াশোনায় এরা মোটামুটি বেশ ভালোই মনোযোগ থাকে, তবে রাশির মধ্যে শিশুসুলভ ভাব অতিরিক্ত বেশি হয়ে থাকে, ফলে মাঝে মাঝে লেখাপড়া থেকে এদের মন সরে যায়। এই রাশির জাতক জাতিকাদের বুদ্ধি খুব ভালো হয়ে থাকে। সব কাজ বুদ্ধি দ্বারা এরা জয় করতে চায় এবং তাতে সফল হয়ে থাকে। বেশ দয়ালু মনোভাবের এরা হয়ে থাকে। ছোটোবেলা থেকে এদের মধ্যে উদার মানসিকতা দেখা যায়। মানুষের কাছ থেকে কিছু নেওয়ার প্রবণতা এদের কম থাকে, বরং দেওয়ার প্রবণতা এদের অনেক বেশি থাকে। এদের শিশুদের মন মানসিকতা খুব সংবেদনশীল হয়ে থাকে। ছোটোবেলা থেকে এরা খুব বিচক্ষণ, জ্ঞানী, বুদ্ধিমান হয়ে থাকে। সব জিনিসকে খুব ভালোভাবে বিচার করে তবেই ঠিক করে কি করবে। এদের শরীর স্বাস্থ্যের গঠন বেশ ভালো হয়ে থাকে। মানুষ যতই এদের ওপর রেগে থাক না কেন, কোনো কিছু এরা মুখের ওপর সেখানে না বলতে পারে না। সব বিষয়ে এরা বেশ কৌতূহল দেখিয়ে থাকে। নিজেকে সকলের সামনে ভালো প্রমাণ করতে এরা ছোটোবেলায় থেকে খুব পারদর্শী হয়ে থাকে। এরা সাধারণত বেশ পরিশ্রমী হয়ে থাকে, একটু লাজুক ধরনের হয়ে থাকে। সবসময় নিজেকে এরা ডেভেলপ করাতে চায়। শেখার আগ্রহী এদের বরাবর এদের মধ্যে দেখা যায়। এরা বিশেষ উন্নত করে থাকে। সমালোচনামূলক হয়ে থাকলেও ন্যায্য কঠোর পরিশ্রম এরা সবসময় সাহায্য করতে ইচ্ছুক। বড় পরোপকারী হয়ে থাকে এরা। অনুগত এবং নির্ভরযোগ্য, বিশ্বস্ত হয়ে থাকেন। দুর্দান্ত সমস্যার সমাধানকারী কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা হয়ে থাকে। এরা খুব ভালোভাবে এটা সমস্যার সমাধান করে দিতে পারে। যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে এরা যে কোনো সমস্যার সমাধানের ব্যাপারে সবসময় আগে এগিয়ে থাকে। সবসময় নিজের আশেপাশের পরিবেশ, নিজের লোকজন সবার জন্য আরও কী করে ভালো করা যায় এবং তার প্রত্যেককে নিয়ে নিজের উন্নতি করা যায়, এই উপায় এবং সবসময় তিনি খুঁজতে থাকেন। প্রচণ্ড আদর্শবাদী, রোমান্টিক এবং বাস্তবসম্মত ধারা নিয়ে এরা চলে থাকে। কন্যা রাশির জাতক জাতিকারা জটিল চ্যালেঞ্জের প্রতি বেশ আকৃষ্ট হয়ে থাকেন। তাদের একটা তীক্ষ্ণ বিচার বিশ্লেষণ করার দৃষ্টি থাকে। পরিস্থিতি বিশ্লেষণ করতে এরা খুব ভালো পারে এবং এটাকে ডেভেলপ করার উপায় এরা খুঁজে পায়, তারা সক্ষম হয়ে থাকে। অন্যের আচরণকে এরা খুব ভালোভাবে নকল করে থাকে, নকল নবিশ হয়ে থাকে এরা। চারপাশের লোকদের কাছ থেকে পর্যবেক্ষণ করতে এবং শিখতে এরা বেশ পটু হয়ে থাকে। প্রচণ্ড সময় নিয়মমর্যাদায় এরা মেনে চলে, সময়কে প্রচণ্ড মূল্য দিয়ে থাকে। কখনই তারা সময়কে নষ্ট করতে চায় না। কখনো কখনো এদের খুব কঠোর, নিষ্ঠুর বলে মনে হতে পারে, কিন্তু প্রতিশ্রুতির জন্য এরা নিজেদেরকে সবসময় আগে রাখে। যে কোনো কিছুর ব্যাপারে এরা বিশদ মনোযোগ দিয়ে সেই কাজটা করে থাকে। সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত কিছু এরা যাচাই করে তবেই সিদ্ধান্ত নেয়। নিজের চিন্তা ভাবনাটাকে এরা বারবার বিচার বিশ্লেষণ করে থাকে যে আমি ঠিক কাজ করছি কি না, অগোছালো করছি ইত্যাদি। অগোছালো বা অসংগঠিত কখনোই এরা কিছু সব পছন্দ এরা করে না, সেখান থেকে তারা সরে যাবে। শৃঙ্খলার, ডিসিপ্লিন, রুলস রেগুলেশন এদের মর্যাগত, এদের রক্তের মধ্যে। কখনো এরা অগোছালো কোনো কিছুর মধ্যে থাকতে পারে না এবং কোনো রকম আনডিসিপ্লিন ব্যক্তির সঙ্গে এরা বেশিক্ষণ থাকতে পারে না। আনডিসিপ্লিন লোকজন এদের একদম না পছন্দ। নিজে ভুল করলে কন্যা রাশির লোকজন সেটা কখনোই স্বীকার করবে না, কেননা নিজেদের ব্যর্থতা তারা স্বীকার করতে চায় না। সহজাত বুদ্ধি এবং যুক্তি নিয়ে এরা সিদ্ধান্ত নিতে বেশ পছন্দ করে থাকেন। প্রিয় মানুষদের জন্য অকারণে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন কন্যা রাশির জাতক জাতিকারা। তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকে এরা। সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন, যে কারণে প্রায় এরা অন্যের ওপর অভিমান করে থাকেন। তবে যাই হোক, এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবেসে থাকেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে একটা আত্মতৃপ্তি পেয়ে থাকেন। সঙ্গীত, গণিত এবং প্রচণ্ড রকম যুক্তি কর্মদক্ষতা এই রাশির জাতক জাতিকারা অনন্য হয়ে থাকেন। সাংগঠনিক দক্ষতার কারণে এদের ওপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কিন্তু বেশ ভালোভাবে অর্পণ করা যায়। এই জাতীয় রোগ বিশেষ করে এদের আসে, যেরকম স্নায়ুতন্ত্র বা লিভার বা মাথার সমস্যা, এরকম কিছু রোগ এদের দেখা যায়, সমস্যা আসে, তার থেকে পীড়া রোগ এদের হয়ে থাকে। কন্যা রাশির জাতক জাতিকারা পারফেকশনিস্ট বলে সবার কাজে খুব খুঁত ধরে বেড়ানো এদের একটা স্বভাব হয়ে থাকে। কোনো কাজকে যদি সম্পূর্ণতা দিতে হয় তবে এই রাশির জাতক জাতিকারা সবার আগে থাকেন। এরা যোগাযোগ গড়ে তোলা, নিজেকে প্রকাশ করা, কোনো সম্পর্কে আচরণ করা এবং লক্ষ্য পূরণের জন্য পুরোপুরি পৃথক পথকে এরা অবলম্বন করে থাকেন। এরা নিঃশব্দ পর্যবেক্ষক হয়ে থাকেন। অন্যকে পর্যবেক্ষণ করে তার ম্যানারিজম, হাঁটা চলা, হাসি, কথা সব এরা নকল করতে পারে। ঝট করে কোনো সমস্যার সমাধান করা বা কঠিন কোনো আলোচনাকে কৌশলের মাধ্যমে নিজের পক্ষে নিয়ে আসা, এসব কাজে এরা কিন্তু একদম বরাবর ওস্তাদ হয়ে থাকেন। বিভিন্ন রকম কাজের মধ্যে নিজেকে যুক্ত করে রাখতে পারেন এরা। অতিরিক্ত চিন্তাভাবনা করার প্রবণতা এবং যে কোনো পরিস্থিতিতে পরিকল্পনা করে রাখা তাদের একদম সদা প্রস্তুত।
এই সবের কারণে এদের অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত কাজ এরা পরিকল্পনা মাফিক পারফেক্টভাবে করে তুলে দিতে কন্যা রাশির কোনো জুড়ি নেই। এদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত শক্তিশালী, জীবনের প্রতি অনেক বেশি এরা যুক্তিবাদী এবং বিশ্লেষণ করে চলেন। এইভাবে তারা নিজের চিন্তাভাবনাকে এগিয়ে নিতে ভালোবাসেন। চাতুর্য বুদ্ধিমত্তা এদের মধ্যে উপস্থিত, কারণ এই রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ। স্বয়ং এরা যুক্তিবাদী এবং বুদ্ধিজীবী হয়ে থাকেন। বিস্তারিত পরিকল্পনা হোক বা আস্তে আস্তে কোনো কিছুর প্রকাশ করা হোক, আবার সে লেখার ক্ষেত্রে কোনো ভুল যা অন্যরা ধরতে পারবে না, সেই সব ক্ষেত্রে সেই ভুল বের করা কন্যা রাশির জাতকরা একদম পারদর্শী। প্রচণ্ডভাবে স্বাস্থ্য সচেতন হয়ে থাকে। নিজেকে সুস্থ রাখতে এবং নিজের পারিপার্শ্বিক লোকজনদের সুস্থ রাখার জন্য এরা সবসময় সেই প্রচেষ্টা চালিয়ে যান। কোনো সমস্যায় পড়লে তা থেকে মুক্তি পেতে হলে কন্যা রাশির জাতক জাতিকাদের দ্বারস্থ হওয়া সবথেকে ভালো হয়। এই রাশির জাতক জাতিকাদের কতগুলো বিশেষ টোটকা উপায় হচ্ছে যে, কন্যা রাশির জাতক জাতিকাদের সবুজ রং সবসময় উপকারী, বিশেষ করে কচি কলাপাতার রং বা প্রাকৃতিক সবুজ রং এদের ভালো হয়ে থাকে। 5, সংখ্যাটা এদের সবসময় শুভ হয়ে থাকে। বুধবার এদের সমস্ত কাজের জন্য বিশেষ শুভ। এবং এদের বিশেষ একটা টোটকা উপায় হচ্ছে, যত বেশি এরা বাড়িতে, অফিসে, ঘরে, ব্যালকনিতে, ছাদে গাছপালা পরিচর্যা করবেন বা গাছপালা লাগাবেন, ততই সেটা তাদের জন্য বিশেষ শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে।